হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি সকালে গিয়েছিলাম মার্কেটিং করতে। সামনে পুজো চলে এসছে, তোমাদের সবারই হয়তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর আমারও মোটামুটি অনেকটাই কেনাকাটি হয়ে গেছে। মোটামুটি বলতে প্রায় অনেকটাই হয়ে গেছে, শেষের দিকেই বলতে পারো। তো এখন তো আবার টুকিটাকি কিছু হয়তো মনে পড়বে, আবার যেতে হবে আর কি। তো ওকে ছুটি নিতে বলেছিলাম, ছুটি একদমই ছিল না। যাই হোক, রিকোয়েস্ট করতে ছুটি হাফ বেলার জন্য দিয়েছিল। ওই দুটো পর্যন্ত, মানে দুটোই ওকে আবার জয়েন করতে হয়েছে। যাই হোক, একটা পর্যন্ত ছুটি ছিল ওর সকাল থেকে। আর গিয়েছিলাম মার্কেটিং করতে আমাদেরই এখানে রানীহাটিতে। তো আমাদের এখান থেকে রানীহাটি থেকে কেনাকাটি করতে গিয়েছিলাম। তো কি কি কেনাকাটি করেছি চলো আজকে তোমাদেরকে সবটাই দেখাবো। আর আমি অনেকগুলোই মানে গিফট পেয়েছি আর কি, গিফট করতে শাড়ি জামা। তো সকলে আমাকে দেয় প্রত্যেক বছর, এবছরও সেই সেম দিয়েছে, কিন্তু কিছু জিনিস এখন আমার কাছে এসে পৌঁছায়নি। আর দিদিরা সব দিয়েছে, সব মায়ের কাছে জমা হয়ে আছে। মায়ের কাছে একদিন যাব, গিয়ে নিয়ে আসবো। আবার যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আপাতত আজকে কি কিনেছি সেগুলোই দেখাচ্ছি, আর আমার কাছে কতটুকু কি এসে পৌঁছেছে সেগুলোই দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে থাকি। ভীষণ গরম হচ্ছে। দেখো, এক ব্যাগ সাজ কিনেছি, সাজের মধ্যে কিরকমই সেরকম নেই। তো সাজটা আজকে থাক, আমি তোমাদেরকে সাজটা কালকে দেখাবো, কারণ আজকে আমি তোমাদেরকে শুধু জামা কাপড়গুলো দেখাবো, ঠিক আছে? সাজটা কালকে দেখাবো, আজকে থাক। আর আমার মা যে টাকা দিয়ে গেছিল, মায়ের টাকায় যে জামাটা কিনেছিলাম, তার সঙ্গে আমার এই ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে। আমি আগের বছরে সিলেদার্স থেকে ব্যাগ কিনেছিলাম, 1 টাকা কম 1000 টাকা দাম নিয়েছিল ব্যাগটা, ব্লু কালারের। দু একবার ইউজ করেছি, হয়তো তোমরা দেখেছো। ব্যাগটা এইরকম জায়গা থেকে পুরো কেটে চলে গেল। তাহলে আমার কোম্পানি জিনিস কিনে কি লাভ হলো? আমি যদি মানে খুব জরুরি 3 থেকে 4 মাস আমি ইউজ করেছি, দুবার কি একবার ইউজ করেছি, ব্যাস তারপরে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমার কোনো প্রয়োজন নেই অত দামি জিনিস কেনার। এই 100-200 টাকা দিয়ে ব্যাগ কিনবো, দুদিন পরে ছিঁড়ে যাবে, গায়ে লাগবে না। কিন্তু অত টাকা দিয়ে জিনিসপাতি কিনে যদি ছিঁড়ে যায়, অটোমেটিক গায়ে লাগবে, তাই না? কি বলো? আর ব্যাগটা কিনেছি, জামাটা কিনে নিয়ে আসার মানে 2-1 দিন পরে আমার মনে পড়েছে, এই রে আমি একটা এরম কালারের ব্যাগ কিনেছিলাম না, আমার ম্যাচিংই তো হয়ে গেল, ভালোই হলো। যাই হোক, সাজটা তোমাদেরকে পরে দেখাবো, আগে আমার কি এই টুকটা কিনেছি সেগুলো দেখাই। বরের গার্মেন্টস দুটো, আর এখন দেখাই তোমাদেরকে টুকরা কি কি। এইটা হচ্ছে বরের দরকারি জিনিস। আর হচ্ছে আমাদের এখানে পাশে একটা পিসির নাতি হয়েছে, বলতে পারো এর বন্ধু, দাদা, আবার পিসির ছেলে। তো তার জন্যে ফুচকে মানে হয়েছে 1.5 মাস টাইপের, 1.5 মাস হবে এরকম। তো তার জন্য একটা এরম জামা নিয়েছি, ভিতরে একটা এরম সুন্দর গেঞ্জি আছে, এই যে পিছনটা একদম হোয়াইট কালারে। বাচ্চাদের এই জামাগুলো খুব সুন্দর লাগে। আর উপরে একটা এরকম কটনের মানে জ্যাকেট টাইপের, বাচ্চাদের তো গেঞ্জি আর কটনটাই ভালো, বেশি আজে বাজে জিনিস না নেওয়াই ভালো। এই হচ্ছে প্যান্টুলুন, ছোট ছোট জিনিস কি সুন্দর লাগে না দেখতে, ভীষণ ভালো লাগে। আমার জামাগুলো সব কেনাকাটি করেছি, কিরকম হয়েছে তোমরা একটু কমেন্টে বলবে, ঠিক আছে? আমার মা অপূর্বকে টাকা দিয়ে গেছিলো, কারণ ওর জামা প্রথমে 2-1 বার দিয়েছে, গায়ে হয়নি বলে সেই থেকে ওকে টাকাই দিয়ে দেয়, ও কিনে নেয়। আর আমারটাও সেম, বলে তোর জিনিস তুই পছন্দ। আমি তো শাড়ি নিতে চাই না, ওই জন্য আর কি। কেমন হয়েছে সব কমেন্টে বলবে তোমরা, ঠিক আছে? একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ওটা গেল বাচ্চার। এটা হচ্ছে আমার একটা নাইটি, যেটা হোমমেড লাগবে আর কি প্রত্যেক দিন, ঠিক আছে? আচ্ছা, এটা তো অনলাইনেও কিনেছিল, এর আগের দিন তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ঠাকুমার জন্য নিয়েছি দুটো ব্লাউজ, কারণ ঠাকুমার অনেকগুলো শাড়ি হয়ে গেছে অলরেডি। আমার মা দিয়েছে ওখান থেকে, আমার মা ঠাকুমাকে দিয়েছে, মামুনিকে দিয়েছে, বাপিকে দিয়েছে। আর আমাদের দুজনার টাকা দিয়ে গেছিল, আমরা কিনে নিয়েছি, ঠিক আছে? তো আমি ভাবলাম যে অতগুলো শাড়ি হয়ে গেছে আর কি হবে, বেকার শাড়ি। তার জন্য দুটো এরকম ব্লাউজ এনে দিয়েছি, সুতির কটনের আর কি। ব্লাউজটাও তো লাগবে বলো, ব্লাউজ এনে দিয়েছি। আর তার সাথে সিলেদার্সে গিয়েছিলাম, জুতো এনে দিয়েছি। এবছরে আমি বা অপূর্ব কেউ জুতো কিনিনি, যেহেতু আমরা বেড়াতে যাবো বলে তখন জুতো কিনে নিয়েছিলাম। এটা আমি ঠাকুমাকেই কিনে দিয়েছি, এই জুতোটা বয়স্কদের জুতো, পাতলা একদম, সুন্দর কালারটা।
আর মামনিরা কিনেছে সব জুতো টুতো। আমরা আগের বছরও গিয়েছিলাম, কিনেছিলাম। এবছরে আমি শুধু ঠাকুমাকে কিনে দিয়েছি, হ্যাঁ আমার মাকে কিনে দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। এই হলো ব্যাপার। আর হচ্ছে আমার বর্মশাইয়ের প্যান্ট, এই যে কটনের প্যান্ট বাড়িতে পরার, এই দেখো। সবসময় গেঞ্জি প্যান্টই পরে, আমি ওই জন্য এই প্যান্টগুলো নিয়েছি, বেশ কটনের তো। আমি ও গেঞ্জি নিচ্ছিল, আমি বলছি এক ঢোল এক কাশি, সবসময় তো গেঞ্জি গেঞ্জি পরো, একটু কটন কটন পরো, এই হলো ব্যাপার। আর হচ্ছে বিছানার চাদর, এটা ম্যাচিং হয়নি গো, এই দেখো। ভালো হয়েছে? ভালো হয়েছে কি বলবে তোমরা সবাই? এটা এর সাথে ম্যাচিং হয়নি, ওই একটা মোটামুটি কালার দেখে নিয়েছি। এই দেখো, এই একটা ময়ূর চাদর, এই দেখো ভাল লাগছে চাদরটা। এই একটা নিয়েছি, আর একটা ময়ূর, এটা হাতি, এই দেখো। যখন বিছানায় পাতবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো, শেয়ার করব। আর আমরা জামা কাপড় নতুন পরবো, বিছানাটাকেও তো পরাতে হবে, তাই না?